সাঙ্গাকারা বোলারদের ক্লান্ত করে ছাড়তেন, গিলক্রিস্ট করতেন বিধ্বস্ত। ব্রায়ান লারা কত শত রেকর্ড করেছেন তিনি নিজেও হয়তো সেটা জানেন না। কিংবদন্তি এই ক্রিকেটাররা সবাই ছিলেন বাঁহাতি ব্যাটার। পাকিস্তানের সাইদ আনোয়ার ও ভারতের সৌরভ গাঙ্গুলিরাও বাঁহাতের জাদুতে বছরের পর বছর মুগ্ধতা ছড়িয়ে গেছেন। ক্রিকেটের নামকরা কিছু বাঁহাতি ব্যাটারদের সম্পর্কে জেনে নেওয়া যাক। সন্দেহাতীতভাবে কুমার সাঙ্গাকারা থাকবেন এ তালিকার শীর্ষে। ব্যাটিং করাটা সাঙ্গার কাছে সবচেয়ে সহজ কাজগুলোর একটি ছিল। তিনি ক্রিজে থাকলে রানের অভাব হতো না। প্রায় 30,000 রান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তো এমনি হননি। বেশিরভাগ ব্যাটাররা তরুণ বয়সে অথবা মাঝখানে নিজেদের সেরা সময় কাটান। সেখানে সাঙ্গা শুরু থেকে শেষ পর্যন্ত সমানভাবে পারফর্ম করেছেন। তিনি 2015 সালে যখন ক্রিকেট থেকে অপশন নেন তখনও তার সেরা সময় কেটেছে। সে বছর বিশ্বকাপে টানা 4 সেঞ্চুরি করে গড়েছিলেন বিশ্ব রেকর্ড। তার বছরখানেক আগে অর্থাৎ 2014 সালে জিতেছিলেন টি-20 বিশ্বকাপ। ফাইনালে ভারতের বিপক্ষে খেলেছিলেন, ম্যাচ জেতানো একটি 50। ধোনি আর গিলক্রিস্ট না থাকলে হয়তো দুটো ওয়ানডে বিশ্বকাপও জেতা হয়ে যেত সাঙ্গার। আর টেস্ট ফরম্যাটে তো তিনি ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। 134টি টেস্ট খেলার পর তার টেস্ট ব্যাটিং গড়টা 57 এর উপরে, আছে 37টা সেঞ্চুরি। বাঁহাতি ব্যাটারদের মধ্যে পাকিস্তানের সাইদ আনোয়ারও কিংবদন্তি তুল্য। সাইদ আনোয়ারকে ভাবা হতো সচিন টেন্ডুলকারের সত্যিকারের প্রতিদ্বন্দ্বী। ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় একসময় দুজনের লড়াইটাও ছিল জম্পেশ, কিন্তু সচিনের মতো ক্যারিয়ারটা লম্বা হয়নি সাইদের। ক্রিকেট থেকে সরে তিনি ধর্মে কর্মে মনোযোগ দিয়েছিলেন। সবচেয়ে পছন্দের ব্যাটার কে, এমন প্রশ্নের উত্তরে সাকিব আল হাসান একাধিকবার সাইদ আনোয়ারের নাম বলেছেন। এতেই তার মাহাত্ম্যটা বোঝা যায়। সাইদ আনোয়ার যখন ক্রিকেট খেলতেন সে সময় ডাবল সেঞ্চুরি তো দূরের কথা, কেউ নিয়মিত 150-এর উপরই করতে পারত না। অথচ তিনি খেলেছিলেন 194 রানের কাব্যিক এক ইনিংস, সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। তার এই স্মৃতিগুলো এখনো অনেক ক্রিকেট প্রেমীকে আবেগ আপ্লুত করে সৌরভ গাঙ্গুলির স্মৃতিগুলো। ক্যাপ্টেন সৌরভ ভারতকে অনেকবার সুখের ভেলায় ভাসিয়েছিলেন। শুধু ব্যাটার হিসেবেও তিনি ছিলেন অনন্য। লর্ডসের টেস্ট সেঞ্চুরি এবং তার জার্সি খুলে উদযাপনের কথা আজও কেউ ভোলেনি। সৌরভ যে টেস্টে সেঞ্চুরি করতেন সেটা ভারত কখনোই হারত না। জানলে অবাক হবেন, সৌরভ সব কাজই ডানহাতে করতেন। এমনকি খেলোয়াড়ি জীবনে বোলিংও ডানহাতে করতেন। একমাত্র ব্যাটিংটাই তিনি করতেন বাঁহাতে। মূলত তার ক্রিকেটের হাতেখড়ি তার দাদা স্নেহাশিস গাঙ্গুলির কাছে। স্নেহাশিস ছিলেন বাঁহাতি। দাদার ব্যাটিংয়ের সরঞ্জাম ব্যবহারের জন্য ছোটবেলা থেকেই বাঁহাতে ব্যাট করতেন সৌরভ। উপমহাদেশের বাইরে চোখ বুলালে প্রথমে আসবেন বাঁহাতি গ্রেট ব্রায়ান লারা। যুগে যুগে ক্যারিবিয়ান ক্রিকেটে অনেক কিংবদন্তি এসেছে, তবে ব্রায়ান লারা ছিলেন একজনই। নিজের দিনে তিনি একাই 100 নিশ্চিত হারা ম্যাচটাও বের করে আনতেন। মাইটি অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে আনা অথবা তারকায় ভরা ইংল্যান্ডকে নাস্তানাবুদ করা ব্রায়ান লারা সবই করেছেন। বাঁহাতি এই গ্রেট টেস্টে প্রায় 12,000 রান আর ওয়ানডেতে 10,000-এরও বেশি রান করেছেন। একজন ম্যাচ উইনার হিসেবে অনেকে সচিন টেন্ডুলকারের থেকেও লারাকেই এগিয়ে রাখেন। ম্যাচ উইনার হিসেবে অ্যাডাম গিলক্রিস্টও লারার পাশাপাশি থাকবেন। গিলক্রিস্টকে বলা হয় বড় ম্যাচের বড় তারকা। বাঁহাতি এই ব্যাটার তার ক্যারিয়ারে 3 বার অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপের প্রতিনিধিত্ব করেছেন। শতভাগ সাফল্যের সাথে 3টি আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। 99 বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তিনি করেছিলেন 54 রান। এরপর 2003 বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে করেছিলেন 57 রান। 2007 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন গিলক্রিস্ট, তুলে নেন সেঞ্চুরি। শেষ করা যাক স্যার এলিস্টার কুককে দিয়ে। ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার ছিলেন বাঁহাতে ব্যাট করে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি 15,000-এরও বেশি রান করেছেন। শুধু টেস্টেই তার 12,000-এরও বেশি রান আছে।